দাও। যদি কোনো ব্যক্তি গুনাহ সামনে আসছে আর গুনাহ থেকে যদি সে নিজেকে বাঁচা রাখতে পারে, আল্লাহর রাসূল বলেন এই অবস্থার মধ্যে যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেয়া, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ, বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতি বানায় দিবে। তিফিল নামক জালেমের ঘটনা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিফিল নামক এক জালেম, যে এলাকার সবাই জানে সে একজন জালেম, তার অত্যাচারে তিফিল নামক জালেমের কাছে একজন ব্যক্তি, একজন মহিলা মেয়ে, সে টাকা ধার নিতে গেছেন। তিফিল নামক জালেম বলতেছেন, টাকা ধার দিতে পারি, শর্ত আছে যে তোমাকে আমি টাকা ধার দিতে পারি, কিন্তু শর্ত আছে যে তোমাকে কিন্তু আমার সাথে জিনা করতে হবে। কি করতে হবে? জিনা করতে হবে। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, এই মহিলার এমন পরিমাণ টাকার দরকার, প্রয়োজন, যে টাকার প্রয়োজনে তাকে জিনা করতে বাধ্য হইতেছেন। তো তিফিল নামক জালেম তাই 500 টাকা হাওলাত দিছে, বলতেছে বিনিময়ে তোমাকে কিন্তু আমার সাথে জিনা করতে হবে। তো যখন ঘরের দরজা জানালা সব আটকায় দিচ্ছে, বন্ধ করে দিচ্ছেন, দুইজন বিবস্ত্র হয়ে গেছে, মহিলার দিকে তাকায় দেখেন যে মহিলা দুই চোখের পানি ফেলে কান্না করে। তিফিল জালেম বলে, এই মহিলা তুমি কান্না করো কেন? আল্লাহর ভয়ে আমি কান্না করি, আল্লাহর ভয়ে আমি কান্না করি। কেন? আমার জিন্দেগীর মধ্যে আমি কখনো জিনার গুনাহের দাগ লাগাই নাই, কিন্তু আমার দিলের মধ্যে বড় ভয় হইতেছে, যদি আজকে রাতে যদি দিল তোর মুখের হাসি, এমন সুন্দর কথা সাথে শরীক হন। কেমন করে বুঝতে পারি আপন জনের ব্যথা, লতা গেছে কে দিল রে এত বড় কটু, কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু, জিনুক মাঝে কে দিল রে মুক্তা মানিয়া, আখের মাঝে মিষ্টি মধুর রস যে চমৎকার, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, হিসাব করে দেখি এসব আমার আল্লাহ তাআলার দান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলতেছেন ওয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউতিউ আজরাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসবির, তোমরা সবর করো, ফাইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউতিউ, নষ্ট করেন না, আজরাল মুহসিনিন, নেককার বান্দাদের প্রতিদান। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যারা সবর করে, ফাইন্নাল্লাহা লা ইউতিউ আজরাল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা সবর করে, এমন নেককার বান্দা, এমন পরহেজগার বান্দার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করেন না। তো এখানে
উত্তরবঙ্গে এই সাইডে এখনো মোটামুটি শীত আছে, নদীর কিনারায় বসে থেকে কষ্ট করে এখানে বসে আছি। এই যে একটা সবর আমি আপনি করতেছি কাকে পাওয়ার জন্য? একটু জোরে কন, আর একটু জোরে কন। আমরা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য এখানে বসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যদি সবর করো, সবরের প্রতিদান আমি তোমাদেরকে পরিপূর্ণভাবেই তোমাদেরকে আমি দান করব, কোনো নষ্ট করব না। সবর তো মুফাসসিরিন ইকরামগণ সবরের ব্যাখ্যা করতেছেন যে কোন কোন জায়গায় আমরা সবর করব, কোন কোন জায়গায় আমরা সবর করব। তো মুফাসসিরিন ইকরামগণ বলতেছেন তিন জায়গায় সবর করো। কয় জায়গায়? আর একটু আস্তে কোন? তিন জায়গায়। কথা তো মুফাসসিরিন ইকরামগণ বলতেছেন তিন জায়গায় সবর করো। কয় জায়গায়? কয় জায়গায়? মাশাআল্লাহ, তিন জায়গায় সবর করো। এক নাম্বার ইবাদতের মধ্যে সবর। এক নাম্বার কিসের মধ্যে সবর? ইবাদতের মধ্যে সবর করো। যে ইবাদত সামনে আসছে, ইবাদতের মধ্যে সবর করো। মালি ইবাদত, বদনি ইবাদত। মালি এবং বদনি, যে শারীরিক যত ইবাদত আছে, শারীরিক যত ইবাদত আছে, মালি যত ইবাদত আছে, শারীরিক দিয়া মাল দিয়া যত ইবাদত আছে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে কি করো? সবর করো। এজন্য আল্লাহ তাআলা তার কালামুল্লাহ পাকের মধ্যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারেরা, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে চাও নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা চাও সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে। যখন তোমরা নামাজে দাঁড়ায় গেছো, নামাজে দাঁড়াইছো, তো আল্লাহ তাআলার কাছে আমি আপনি চাইতেছি। মালিকের কাছে যখন দাঁড়ায় গেছি, নামাজের মধ্যে যখন আমি আপনি পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলার প্রশংসা আমি আপনি করতেছি। কার প্রশংসা? আরো জোরে বলেন। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা, আমি আপনি আল্লাহ তাআলার প্রশংসা করতেছি। এরপর আবার বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, তোমার কাছেই আমি চাই। আমার যত প্রয়োজন আছে সব কিছু মালিক আমি তোমার কাছে চাই। দুনিয়ার আর কারো কাছে চাই না, দুনিয়ার আর কারো কাছে হাত পাতি না, দুনিয়ার কারো সামনে মাথা নত করি না। আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তাআলা আবার শিক্ষা দিতেছেন, বান্দা, জমিনের মধ্যে চাইলে তো তুমি চাইবা, বাড়ি চাইবা, গাড়ি চাইবা, টাকা চাইবা, পয়সা চাইবা, ধন দৌলত বান্দা তুমি চাইবা। মূল উদ্দেশ্য কি বান্দা? তোমার দুনিয়া কিন্তু তোমার থাকার জায়গা না, নাকি বলেন? আমি আপনি চিরস্থায়ীভাবে থাকবো নাকি? আমার আপনার ঠিকানা তো জান্নাতে। কোথায় বলেন? আরে জোরে বলেন। আরে বাবা মরে গেলে, বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, বাবার ওয়ারিস সন্তানেরা পায় কি পায় না? কি বলেন? বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, বাবার ওয়ারিস সন্তানে পায়, মায়ের সম্পদ বাবার সন্তানে পায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মূল বাড়ি জান্নাতে, কারণ মূল বাড়ি তো বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বসবাস করছেন। জান্নাতের
মধ্যে বাড়ি পাওয়ার জন্য, জান্নাতের ঠিকানায় ফিরে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা দুনিয়ার জিন্দেগি কিন্তু বান্দা তোর জন্য আমি পাঠাই নাই, আমি পাঠাইছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও বান্দা তোর আমি সঠিক রাস্তা দেখাবো, যে রাস্তায় নবীরা চলছে, যে রাস্তায় সাহাবায়ে কেরামরা চলছেন, যে রাস্তার মধ্য দিয়া শহীদান সালেহিন নেককার যারা আল্লাহ তাআলাকে খুশি করার জমিন থেকে বিদায় নিয়েছেন, ওই রাস্তায় বান্দা তোরে আমি চালাবো। আবার যখন সিজদার মধ্যে আল্লাহ তাআলার গুণগান গাইতেছি, সুবহান রাব্বিয়াল আ'লা, দুই সিজদার মাঝখানে দাঁড়া, দুই সিজদার মাঝখানের মধ্যে বসা আবার আমরা দোয়া করতেছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াআফিনি। দোয়া আছে না নাই? কি বলেন, আছে না নাই? দুই সিজদার মাঝখানে দোয়া করছি, আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ তুমি আমারে maaf করো, ওয়ারহামনি আল্লাহ তুমি আমার উপর রহম করো, ওয়ারযুকনি আল্লাহ তুমি আমার রিজিক দাও, ওয়াআফিনি আল্লাহ তুমি আমারে সুস্থতা করে দাও। আবার আত-তাহিয়াতুর সূরাতে বসছি, আত-তাহিয়াতুর সূরাতে বসা আমরা আবার দুরূদ শরীফ পড়ার পরে আবার পড়তেছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ জিন্দেগি ভর নিজের নফসের উপর জুলুম করছি, আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করছি, তুমি তো গফুরুর রহিম, তুমি তো দয়াশীল, তুমি তো ক্ষমাশীল, আল্লাহ তুমি আমার জিন্দেগির সব গুনাহ maaf করে দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা, অর্থাৎ বান্দা যখন নামাজে দাঁড়া গেছে তখন সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা যখন আমার কাছে চাবি তো তাড়াহুড়া করবি না, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা যখন নামাজে দাঁড়াইবি তখন সবরের সাথে বান্দা তুই নামাজ পড়বি। সুবহানাল্লাহ, সবরের সাথে বান্দা নামাজ পড়বি। শারীরিক যত ইবাদত আছে সমস্ত ইবাদতগুলো সবরের মাধ্যমে করা। সামনে রমজান আসতেছে, রমজানের রোজা সবরের সাথে রাখা, তারাবির নামাজগুলো সবরের সাথে তারাবির নামাজ আদায় করা, মালি ইবাদত যত আছে, হজ করা ফরজ হইলে হজগুলো করা, সঠিকভাবে হজের আহকামগুলো পালন করা, এরপরে মালি বদনি যাকাতি যত ইবাদতগুলো আছে সমস্ত ইবাদতগুলো সবরের সাথে করা। এজন্য মুফাসসিরিন কিরামগণ বলতেছেন যে তিন জায়গায় সবর করো। এক নাম্বার সবর করো হলো ইবাদতের মধ্যে সবর। কিসের মধ্যে বলেন? আরো জোরে বলেন, কিসের মধ্যে? ইবাদতের মধ্যে সবর। লম্বা লম্বা করে সিজদা দেওয়া, তাড়াহুড়া না যে নামাজের মধ্যে কোনো হুঁশ নাই, আমি তাকায় রইছি নামাজে সিজদার দিকে তাকায় থাকবে বান্দা, কিন্তু বান্দা সিজদার দিকে না তাকায় রাখবে সবর। আমার আপনার সামনে যদি কখনো গুনাহ এসে যায়, গুনার সামনে এসে গেলে গুনার সময় সবর করা। চোখের সামনে বেগানা নারী চলে আসছে, চক্ষুটার নিম্নগামী করে দেওয়া। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলতেছেন, হে মুমিন বান্দারা, তোমাদের চক্ষুকে তোমরা নিম্নগামী করে দাও, তোমাদের চক্ষুকে তোমরা নিম্নগামী করে দাও। যখন আমার আপনার সামনে যখন গুনাহ চলে আসছে তখন আমাদের চক্ষুটাকে আমরা নিম্নগামী করে দিব। তো আমাদের সামনে গান বাদ্য বাজনা আছে, আমাদের কানটাকে ওই দিকে না দেই। আর বর্তমান জামানার মধ্যে যুবকদের অবস্থাতে এমন হয়েছে, হেডফোন ইয়ারফোন যেটাকে আমরা বলি
হেডফোন কানে থেকেই খোলে না, কথা বলেন ঠিক কিনা? ঘুমাইবে যাইতেছে, তারপরে কানের মধ্যে কি আছে? কানের মধ্যে কি আছে? ঘুমাইতে যাইতেছে, তারপরেও গান। ও শুয়ে রইছে, তারপরেও গান। শুধু যুবকরা না, এখন তো দেখি মুরব্বীরা চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এও ফেসবুক চালায়, এও নেট চালায়, এও ইউটিউব চালায়, এও সবসময় গান শোনে। ভাই, মরার কথা চিন্তা করো না? মরার চিন্তা দিলের মধ্যেও কি একটু আসে না? একটু কি চিন্তা হয় না যে আমার মরণ হবে, মরণের হালতটা কেমন হবে? বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো বার বলছেন, গুনাহ থেকে তোমরা তওবা করো, গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। গুনাহ সামনে আসলে নিজেদের চক্ষুকে নিম্নগামী করে দাও। যদি কোনো ব্যক্তি গুনাহ সামনে আসছে আর গুনাহ থেকে যদি সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, আল্লাহ রাসূল বলেন এই অবস্থার মধ্যে যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেয়া, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ, বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতি বানায় দিবে। তিফিল নামক জালেমের ঘটনা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিফিল নামক এক জালেম, যে এলাকার সবাই জানে সে একজন জালেম, তার অত্যাচারে পুরো এলাকার মানুষ প্রত্যাশিত। তিফিল নামক জালেমের কাছে একজন ব্যক্তি, একজন মহিলা মেয়ে, সে টাকা ধার নিতে গেছেন। তিফিল নামক জালেম বলতেছেন, টাকা ধার দিতে পারি, শর্ত আছে যে তোমাকে আমি টাকা ধার দিতে পারি, কিন্তু শর্ত আছে যে তোমাকে কিন্তু আমার সাথে জিনা করতে হবে। কি করতে হবে? জিনা করতে হবে। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, এই মহিলার এমন পরিমাণ টাকার দরকার, প্রয়োজন, যে টাকার প্রয়োজনে তাকে জিনা করতে বাধ্য হইতেছেন। তো তিফিল নামক জালেম তাই 500 টাকা হাওলাত দিছে, বলতেছে বিনিময়ে তোমাকে কিন্তু আমার সাথে জিনা করতে হবে। তো যখন ঘরের দরজা জানালা সব আটকায় দিছে, বন্ধ করে দিছেন, দুইজন বিবস্ত্র হয়ে গেছে, মহিলার দিকে তাকায় দেখেন যে মহিলা দুই চোখের পানি ফেলে কান্না করে। তিফিল জালেম বলে, এই মহিলা তুমি কান্না করো কেন? আল্লাহর ভয়ে আমি কান্না করি, আল্লাহর ভয়ে আমি কান্না করি। কেন? আমার জিন্দেগীর মধ্যে আমি কখনো জিনার গুনাহের দাগ লাগাই নাই, কিন্তু আমার দিলের মধ্যে বড় ভয় হইতেছে, যদি আজকে রাতে যদি জিনা করার পর আমার ইন্তিকাল হয়, আমার যদি মরণ হয়, জিন্দেগীর আমলটা আমি এমন করলাম, জিন্দেগীর শেষ আমলটা আমি জিনা করে দুনিয়া থেকে বিদায় নিলাম। এই চিন্তায়, এই পেরেশানিতে আমার চোখ দিয়ে পানি বের হইতেছে। হাদিসের মধ্যে বলেন যে তিফিল নামক জালেম ওই মহিলার দিকে তাকায় বলতেছেন, যাও যাও, তোমার মতো এমন পবিত্র মহিলাকে আমি অপবিত্রিত করতে চাই না। যাও যাও, তোমার আমি 500 টাকা দান করে দিলাম, যাও তুমি চলে যাও। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ওই রাত্রিতেই তিফিল নামক জালেমের ইন্তিকাল হয়ে গেছে, সে দুনিয়া থেকে বিদায় নিছে। পুরো এলাকার মধ্যে খবর হয়ে গেছে তিফিল নামক জালেম মারা গেছেন, তিফিল নামক জালেম ইন্তিকাল করছেন। সবাই বলাবলি করতেছেন, জালেম মারা গেছে, ভালো হয়েছে, জালেম মারা গেছে, ভালো হয়েছে। সবাই লাশ দেখার জন্য বাড়িতে ভিড় জমা করে গেছে। সবাই যখন লাশ দেখার জন্য আসছে, দরজার উপর কুদরতি ভাবে লেখা উঠে গেছে, কদ গাফারাল্লাহু লিল তিফিল। এই এলাকার মানুষ সাবধান, তিফিলের গালি দিবা না, তিফিলের জালেম বলবা না। রাত্রি বেলায় নিজেকে জিনার থেকে বেঁচে থাকার কারণে তার জিন্দেগীর শেষ আমলটা আমার কাছে ভালো লাগছে, এজন্য আমি তিফিলের জিন্দেগীর সব গুনাহ maaf করে দিয়ে আমি ওরে জান্নাতি বানায় দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে হাজারো বার বলছেন যে তুমি গুনাহ থেকে বাঁচো, তুমি গুনাহ থেকে বাঁচো। মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে ঘটনা আসছে যে মুসা আলাইহিস সালাম ইস্তিসকার নামাজ পড়তেছেন,
3 দিন পর্যন্ত নামাজ পড়তেছেন হাজারো উম্মত লইয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ দাও না, একটু বৃষ্টি দাও। এলাকার মধ্যে প্রচন্ড খরা। আমাদের দেশে তো অনেক সময় ইস্তিসকার নামাজ পড়ে, বৃষ্টির নামাজ পড়ে, অনাদিন বৃষ্টি, যার কারণে মুসা আলাইহিস সালাম নামাজের মধ্যে দাঁড়া গেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ তুমি একটু বৃষ্টি দাও না। 3 দিন নামাজ পড়ার পর হযরত মুসা আলাইহিস সালামের কাছে ওহী চলে আসছে, ও পয়গম্বর মুসা, এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, এমন একজন গুনাহগার আছে, তার কারণে সে যদি মজলিসের মধ্যে থাকে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিব না, কারণ তার গুনাহের পরিমাণ, তার গুনাহের কারণে আমি আল্লাহ তাআলা বৃষ্টি ঠেকা রাখছি। হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপর উঠে এলান করে দিলেন, এই এলাকার জামাতবন্দি যত মানুষ তোমরা এখানে আছো, আল্লাহ তাআলা ওহির মাধ্যমে বলছে এখানে এমন একজন গুনাহগার ব্যক্তি আছে, এমন একজন গুনাহগার আছে, যার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দিতেছেন না। তোমাকে আমি বলতেছি যে তুমি জামাত থেকে বের হয়ে যাও, দল থেকে তুমি বের হয়ে যাও, যে তোমার কারণে বৃষ্টি হইতেছে না। এখন যে ব্যক্তি গুনাহগার, যে গুনাহগার, সে তো জানে আমি গুনাহ করছি, জানে কি জানে না? এখানে আমরা যারা আছি, আমরা কে কি গুনাহ করছি, গুনার খবর আমাদের আছে না নাই? আর জোরে বলেন আছে। এই যে মজলিসগুলো, এই মজলিসগুলো হলো গুনাহ মাফের একটা কারণ। হাজারো শত শত মানুষ লইয়া যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করা যায়, আল্লাহ তাআলা বান্দার চোখের পানি দেখা বান্দাকে আল্লাহ তাআলা maaf করে দেন। মুসা আলাইহিস সালাম এলান করে দিয়েছেন, গুনাহগার বান্দা নিজের মাথাটা নিচের দিকে দিয়া 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, রব্বি কারীম রে আল্লাহ, জিন্দেগি ভর গুনাহ করছি। জামানার নবী পয়গম্বর মুসা এলান করে দিয়েছেন, যদি এই ভরা মজলিসের মধ্যে থেকে বের হয়ে যাই, আল্লাহ আমি মানুষের সামনে লজ্জিত হব, শর্মিন্দা হব, মানুষের সামনে আমি আর চেহারা দেখাইতে পারবো না। আল্লাহ রে, নিচের দিকে মাথাটা কইরা চোখের পানি ফেলা তোর কাছে আমি ক্ষমা চাই। আল্লাহ তুমি আমারে maaf করে দাও। বান্দা তখন 2 চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বারিশ, সাথে সাথে রহমতের বৃষ্টি প্রবাহিত করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি যখন শুরু হয়েছে, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ তুমি না বললা এই মজলিসের মধ্যে এমন একজন গুনাহগার আছে, যার কারণে তুমি বৃষ্টি দিতেছো না। আল্লাহ মজলিস থেকে তো কেউ বের হয় নাই, মজলিস থেকে তো কেউ বের হয় নাই, আল্লাহ তুমি তারপরেও কেন বৃষ্টি দিলা? আল্লাহ তাআলা বলেন, মুসা রে, এই মজলিসের মধ্যে আমারও যে বান্দা পাপী, আমারও যে বান্দা গুনাহগার, আমার কাছে ক্ষমা চাইছে, আমার কাছে maaf চাইছে, আমি ও বান্দার রহিম, গফফার, সত্তার নামের উসিলা করে আমি ও বান্দার জিন্দেগীর সব গুনাহ maaf করে দিয়া আমি ও বান্দাকে নিষ্পাপ বানায় দিছি। সুবহানাল্লাহ, নিষ্পাপ বানায় দিছি। এইজন্য মুফাসসির ইকরামগণ বলতেছে, 2 নাম্বার, তোমার সামনে যখন গুনাহ চলে আসে তো তুমি সবরের সাথে গুনাহ থেকে তুমি বেঁচে থাকো। হতে পারে এটা তোমার নাজাতের ওসিলা হবে। আল্লাহ তাআলা জিন্দেগীর শেষ আমলটা দেখা আল্লাহ তাআলা তোমাকে maaf করে দিবেন, জান্নাতি বানায় দিবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াসবির ফা ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, যে তোমরা সবর করো। 2 নাম্বার সবর, গুনাহের মধ্যে গুনাহ যখন আপনার সামনে চলে আসবে তখন গুনাহের মধ্যে সবর। 3 নাম্বার সবর হলো মুসিবতের মধ্যে সবর।
আমার আপনার সামনে মুসিবত আসছে, মুসিবতের মধ্যে সবর। মুসিবতটা দুই কারণে আসে, কয় কারণে বলেন? আর জোরে বলেন, কয় কারণে? দুই কারণে। এক নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস। এক নাম্বার মুসিবত আছে বান্দার দুই হাতের কামাই। বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন জিনা করে, বান্দা যখন সুদ খায়, বান্দা যখন মানুষের উপর জুলুম অত্যাচার করে, তখন বান্দার উপর আল্লাহ তাআলা মুসিবত দেন। বান্দার উপর আল্লাহ তাআলা মুসিবত দিয়ে দেন। বান্দার উপর আল্লাহ তাআলা মুসিবত দেন কারণ বান্দা গুনাহ করছে। জমিন ধরে যদি সমস্ত দেশের মানুষ যদি অধিকাংশ গুনাহের মধ্যে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন পুরো দেশের মধ্যে অভাব অনটন দিয়ে দেন, পুরো দেশের মধ্যে অত্যাচার জুলুম অত্যাচার দিয়ে দেন। বর্তমান জামানার মধ্যে আমরা বলি আমাদের দেশে সব খাদ্য শস্য সবকিছু স্বয়ং সম্পূর্ণ আছে, এরপরে প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম কম না বেশি? আর জোরে বলেন, বেশি। আমরা কখনো চিন্তা করি না, হায় রে প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম এত কেন বেশি? আমাদের ঘরের মধ্যে শান্তি নাই, বাইরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, দেশে শান্তি নাই, কোন জায়গায় শান্তি নাই, সুখ নাই। তালাশ করতেছি হন্যে হয়ে, কিন্তু আমরা সুখ কোথাও পাইতেছি না। কারণ সুখ ওই সময় আসবে, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস। বান্দা যখন গুনাহ ছেড়ে দিবে, বান্দা যখন গুনাহ থেকে বান্দা যখন পবিত্র হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দার উপর আমি মুসিবত দেই বান্দা যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়। বান্দা যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মধ্যে মুসিবত আল্লাহ তাআলা দেন। দ্বিতীয় নাম্বার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ